আসসালামু আলাইকুম। আমি হাবিবা সুলতানা। হাবিবাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি। সকালবেলা নাস্তা খাওয়া সবাই শেষ করে এরপরে টুকটাক কিছু কাজ করে নিয়েছি। এখন মেয়ের জন্য একটু নুডলস রান্না করে নিচ্ছি। সে ঘুম থেকে ওঠার পরে আর কি তেমন কিছুই খায়নি, শুধু আর কি কফি খেয়েছিল আমার সাথে। কারণ আমি যখনই কফি খাই সেই সময় সে উঠেছিল, তো আমার সাথেই একটু কফি নিয়েছিল। তো যাই হোক, এখন একটু নুডলস করে নিচ্ছি। তাকে খাইয়ে আমি আমার রান্নাগুলো শুরু করে দিব দুপুরের জন্য। তো এই মুহূর্তে যে সকল ভাইয়া আপু আঙ্কেল আন্টি ছোট্ট সোনামণিরা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি ভিডিওর শেষ পর্যন্তই থাকবেন। আর ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না হয়ে থাকে, আমার ভিডিও ভালো লাগলে প্লিজ আমার আগের যে ভিডিওগুলো আছে আমার চ্যানেল ঘুরে সেই ভিডিওগুলো একটু একটু দেখে আসতে পারেন। যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখতে পারেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। তবে অবশ্যই যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলেই করবেন। নইলে দেখা গেল যে আমার ভিডিও ভালো লাগছে না, তারপরেও সাবস্ক্রাইব করা আছে, তাহলে কিন্তু আমার ভিডিওগুলো আপনাদেরও দেখা হবে না। আর এদিক থেকে কিন্তু আমার চ্যানেলেরও সমস্যা হবে। কারণ আমি শুনেছি যদি সাবস্ক্রাইব করা থাকে আর সেই মানে সেখান থেকে যদি না দেখা হয় তাহলে চ্যানেলের সমস্যা হয়। আমি যতটুকু জানি ততটুকুই বললাম আর কি। তবে আমি আশা করব আমার ভিডিও আপনাদের কাছে মোটামুটি ভালোই লাগে। কারণ আমি কমেন্ট দেখে বুঝতে পারি আমার আপুরা ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমার ভিডিওতে করেন। তো সেরকমই কয়েকটা ভিডিও মানে কয়েকটা কমেন্ট আমি পেয়েছি। গত যে ভিডিওটা আপলোড করেছিলাম সে ভিডিওতে কয়েকজন আপু এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে, আমি কিন্তু সত্যিই অনেক ইমোশনাল হয়ে গিয়েছিলাম কমেন্টগুলো দেখে, যে কি বলবো বুঝতে পারছিলাম না, মানে কি রিপ্লাই দিব বুঝতে পারছিলাম না। তবে মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেনের শিশির আপু আপু অনেক সুন্দর একটা কমেন্ট করেছে। তবে উনি যে আমার প্রশংসা করেছে সেজন্য না, হয়তো ভাবতে পারেন যে আমার প্রশংসা করেছে সেজন্যই আমি বলছি। আসলে উনি যে শেষের কয়েকটা কথা বলেছে, আসলে সেই কথার জন্যই আমি বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম, যে একটা মানুষকে উৎসাহিত করার জন্য এর থেকে বেশি কিন্তু আর কিছু বলতে হয় না। তো শিশির আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। আসলে আমি তোমার সম্পর্কে যতই বলবো ততই কম হবে। আমি খুব ভালোভাবে কিন্তু বলতে পারছি না, কারণ এখনো আমার তোমার এই কমেন্টটা মনে পড়ছে আর কি। আমার মনে হচ্ছে চোখে ভাসছে যে তুমি কি লিখেছো কমেন্টে। তো শিশির আপুকে যারা চিনেন তারা তো চিনেন, আর যারা চিনেন না আমার চ্যানেলে আছেন তারা মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেনের শিশির আপুকে কিন্তু একবার দেখে আসতে পারেন যে আসলে উনি কতটা ভালো মনের মানুষ। উনি কিন্তু নতুন নতুন যারা চ্যানেল খুলেন সবাইকে সাপোর্ট করেন। তেমনি আমি যখন চ্যানেলটা খুলেছিলাম আমার কোনো ভিউ ছিল না সেরকম, বা মানুষ ওভাবে আমাকে চিনতও না, আমার সাবস্ক্রাইবারও সেরকম ছিল না। তো আপু কিন্তু প্রথম থেকেই, আমি এত ছোট ইউটিউবার বা আমার সেরকম ভিউ নাই, আমি নতুন, আমাকে কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে প্রতিনিয়ত আর কি উৎসাহিত করেছেন। এরপরে আছেন হচ্ছে আমাদের ফারিয়াস লাইফস্টাইলের ফারিয়া আপু। তো ফারিয়া আপু কিন্তু অনেক সুন্দর একটা কমেন্ট করেছিল। আমি কমেন্টটা এখন পড়তে পারছি না, কারণ আমার কাছে একটাই ফোন, আমি সেই ফোন দিয়ে আর কি ভিডিও এডিট করছি। তো ট্যাব যে আছে, ট্যাব বুড়ি এখন কার্টুন দেখছে, তো সেজন্য আর কি কমেন্টটা পড়তে পারছি না। তবে পড়ার জন্য কিন্তু আমি যদি লিখে রাখতাম কমেন্টটা তাহলে কিন্তু বেশ ভালো হতো। তো আমি যেহেতু এখন চুপি চুপি ভয়েস ওভার করছি, আবরার ছাদে গিয়েছে আর আবরারের বাবাও নেই বাসায়,
বুড়ি কার্টুন দেখছে। তো সেই সুযোগে আমি আস্তে আস্তে করে বসে ভয়েস ওভার করছি। এখন যদি ভয়েস ওভার না করি তাহলে আর ভয়েস ওভার করা হবে না। তো যাই হোক, আপু আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে উৎসাহিত করার জন্য। তো আমি কিন্তু সব তরকারি মশলা যা যা লাগবে সব কিছু কেটে কুটে রান্নার জন্য প্রিপারেশন নিয়ে নিয়েছি। চাল কুমড়া ভাজি করার জন্য বসিয়ে দিয়েছি ইলেকট্রিক চুলাতে। আর এখানে ট্যাংরা মাছ আর ঝিঙে দিয়ে রান্না করব সেটাই বসিয়ে দিচ্ছি। আজকে তেমন কোনো বাটাবাটির ঝামেলা নাই। খুব সহজেই আর কি রান্না করে নিয়েছি। আর আমি যে গুঁড়া মশলাটা করি মাছের জন্য বা মাংসের জন্য, সে সব কিছুই শেষ হয়ে গিয়েছে। করতে হবে। তো রাঁধুনির যে রেডি মিক্স আর কি একটা মসলা আছে, ওটা দিয়েই আজকে মাছ রান্না করে নিচ্ছি। তো খেতে কিন্তু মজা হয়েছিল। আর ঝিঙে তারপরে হচ্ছে ধুন্দুল এগুলো দিয়ে ট্যাংরা মাছ, পুঁটি মাছ এগুলো রান্না করলে বেশ মজাই লাগে আর কি। আমাদের সিরাজগঞ্জে কিন্তু এভাবে করে সবাই আমরা খুব পছন্দ করি। আমি আর কি ভয়েস ওভার করব। আগে বাস, ট্রাক এগুলো হর্ন দিয়ে নিক। তাদের হর্নগুলোই আগে আপনারা শুনেন। তারা কিন্তু আমার সাথে পাল্লা দিয়ে হর্ন দিচ্ছে। আমার কথার আগে আগে তারা আর কি হর্ন দিবে। আর এমনভাবে হর্ন দিতে থাকে যেন শেষই হতে থাকে, মানে হয় না। শুধু হর্ন দিতেই থাকে। তো যাই হোক, মজা করলাম একটু। আমার ট্রাইপডটা ভেঙে গিয়েছে। ছোট যে ট্রাইপডটা আছে ওটা দিয়ে আমি ভিডিও করছি। দেখতে হয়তো একটু এমন তেমন হতে পারে কিন্তু এই মুহূর্তে আসলে ট্রাইপড যে কিনবো বাহিরেও যাওয়া হচ্ছে না। আবরারের বাবা খুবই ব্যস্ত, তো সেজন্য বাইরে যেতে পারছি না, আর ট্রাইপডও কেনা হচ্ছে না। তো ছোট ট্রাইপড দিয়েই আর কি ভিডিও করছি। তো যাই হোক, মুখী কচু সিদ্ধ করে রেখেছিলাম, ফ্রিজেই ছিল আর কি। তো কালকে সিদ্ধ করে রেখেছিলাম, নষ্ট হয়ে যাবে সেজন্য। আর আগে থেকে একটু রেডি করে না রাখলে রান্না করতে সমস্যা হয়, সেজন্য আর কি রেখেছিলাম। আর চিংড়ি মাছগুলো লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে আর কি ফ্রিজে রাখা ছিল। তো সেখান থেকে কয়েকটা চিংড়ি মাছ নিয়ে আমি একটু রান্না করে নিব। তো যা যা মশলা লাগবে সবকিছু দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। তো আগেই বলেছি যে কাটা মশলা আর হচ্ছে গুঁড়ো মশলা দিয়ে আজকে রান্নাগুলো করে নিচ্ছি, কোনো রকমের বাটাবাটি ছাড়া। মাছে একটুখানি জিরা বাটা দিলে আর কি, চিংড়ি মাছে জিরা বাটা বা একটু রাঁধুনি বাটা দিলে কিন্তু খেতে বেশ মজা লাগে। তো যেহেতু এই মুহূর্তে নেই বা করা হয়নি, সেজন্য রাঁধুনির যে প্যাকেট মশলা ওটা দিয়ে আর কি আজকে রান্নাটা করে নিচ্ছি। তো তারপরেও কিন্তু খেতে বেশ মজা হয়েছিল সবগুলো রান্নাই। আমি খেয়েছি। শুধু নিজে খেয়ে প্রশংসা করলে তো হবে না। আরো যারা খেয়েছে তারাও কিন্তু বলেছে সবগুলো রান্না মজা হয়েছিল। তো এভাবে করেই আমি রান্না করি। আর মুখী কচু আর কি, এটাকে কেউ মুখী কচু বলে, এরপরে কেউ কেউ ছড়া কচু বলে। আমাদের ওদিকে আর কি সিরাজগঞ্জে এটাকে মুখী কচুই বলে সবাই। তো আমিও মুখী কচুই বলছি। আমি জানি না এখনো পর্যন্ত ধৈর্য সহকারে ভালোবেসে আমার ভিডিওটি কে কে দেখছেন বা আদৌ দেখছেন কিনা। যারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আম, আর এভাবেই আমাকে সবসময় সাপোর্ট করে যাবেন আশা করছি। আর আমি যতটুকু পারবো, যারা আর কি ইউটিউবার আপুরা আছেন, ভাইয়ারা আছেন, তাদেরকে সাপোর্ট করার চেষ্টা করব। কারণ এখন এই দুঃসময়ে দেশের যে সময়, আসলে নিউজগুলোই বেশি দেখা হচ্ছে, সবার ভিডিও কিন্তু সেভাবে করে দেখা হচ্ছে না। শুধু আমার ক্ষেত্রে ক্ষেত্রে না, আমার মনে হচ্ছে যে এরকম প্রায় সব আপু ভাইয়ারাই করছেন। যে ওই ভ্লগ ভিডিও বা রিলস এগুলো দেখার থেকে কিন্তু আমরা নিউজ চ্যানেলের আর কি নিউজগুলোই বেশি দেখছি। কারণ এই মুহূর্তে কিন্তু আমরা স্বাধীনতা পেলেও সবাই কিন্তু আতঙ্কিত যে দেশের কি অবস্থা, কোথায় কি হচ্ছে বা কোথায় কার কি হলো, এগুলো নিয়ে কিন্তু বেশ আতঙ্কের মধ্যেই আছি আমরা সবাই।
রান্না করতে করতে কিন্তু বেশ কিছু কাপড় চোপড় মেশিনে দিয়ে গিয়েছিলাম। তো সেগুলো এখন শুকোতে দিয়ে দিব। এরপরে আর কি টেবিলটাকে একটু মুছে খাবার দিয়ে দিব, টেবিলে গুছিয়ে দিব আর কি। আবার বাবার কিন্তু আসার সময় হয়ে গিয়েছে। উনি এসে কিন্তু 2 মিনিটও দেরি করবে না। সে আগে হাত ধুয়ে, বেসিনে হাত ধুয়ে সরাসরি টেবিলে বসে যায়। তো যদি দেখে টেবিলে খাবার দেওয়া নেই তাহলে কিন্তু রাগারাগি করে না, কিন্তু বলবে এখনো খাবার রেডি করে দাওনি। তো এই কথাটাই যেন শুনতে না হয়, তার জন্য আমি সবসময় আর কি আগেই টেবিলটাকে গুছিয়ে রাখি। যা রান্না করি না কেন, সেটা আলু ভর্তা হোক আর যাই হোক, চেষ্টা করি টেবিলটাকে আগেই গুছিয়ে রাখার। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। ওই তো না বলে কয়ে মেহমান আসলে যেমনটা লাগে এরকম আর কি। তা আমি তো অবাক হয়ে গিয়েছি, কি ব্যাপার, আমি কাপড় চোপড় শুকোতে দিলাম সেজন্য হয়তো বৃষ্টি শুরু হয়েছে। তো পরবর্তীতে আর উঠাইনি, রেখে দিয়েছি যে থাকুক, যখন আবার রোদ হবে তখন শুকিয়ে যাবে। কারণ এখনই উঠিয়ে নিলে দেখা যাবে যে কোথায় রাখবো, আর রাখলে তখন আর শুকোতে দেওয়া হবে না। তো এখানেই থাকুক, যখন রোদ হবে তখন শুকিয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি কিন্তু অনেক কথা বলেছি ভিডিওর মাঝখানে আর কি। কাজেও হয়তো কোনো ভুল ত্রুটি হতেই পারে। যদি আমার কোনো কাজে বা কথায় আপনাদের কাছে এতটুকু খারাপ লেগে থাকে বা মনে হয় ভুল করেছি, আমাকে একটা সুযোগ দিবেন সংশোধনের। তো সেজন্য কিন্তু একটা কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন আমার কোন কথা বা কাজে ভুল হয়েছে। আমি পরবর্তীতে নিজেকে মানে সংশোধন করার চেষ্টা করব। আর এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।